ললিতা দূর দূর জল ভয় নাহি বন। ললিতা, আমি যে কৃষ্ণ বাদিনীর ঘরে বসবাস করি, যে ঘরে স্বামীও ভালো না, শাশুড়িও ভালো না, ননদিও ভালো না, আবার কলঙ্কিনী বলে সবাই আমার। তোমরা যে বলছো মা, তোমাদের থেকে রাধারানীর অবস্থা আরো খারাপ ছিল, আরো খারাপ ছিল। তার বর ভালো না, শাশুড়ি ভালো না, ননদি ভালো না, কেউ ভালো না, আবার কলঙ্ক, চারিদিকে কলঙ্ক। কিন্তু তা সত্ত্বেও হৃদয়ে গোবিন্দ প্রেম ধরে রাখতে পেরেছে। তাই তো আমরা আজ সেই রাধারানীর নাম বসে বসে শুনছি। কিছু তো আছে, না হলে কেন? তাই শত নিন্দা উপেক্ষা করেও গোবিন্দকে ধারণ করে রেখেছে। তাই তো রাধারানী হলেন ভক্ত স্বরূপিণী, ভক্ত শ্রেষ্ঠ শিরোমণি শ্রীমতী রাধারানী। তাই আজ গুরুজনের ভয় নাই, সদা সর্বদা চেয়ে আছে। কি যেন ভাবছে। তখন ললিতা বিশাখা বলছে, এই ললিতা, এই বিশাখা, দেখ দেখ রাধারানীর দিকে একবার তাকিয়ে দেখ। রাই কেন বা এমন হইলা, রাই কেন বা এমন হলো, রাই কেন বা এমন অঙ্গের ভূষণ শ্রীমতী রাধারানী আমার অঙ্গের ভূষণ। ভূষণ মানে অলংকার। তো অলংকার একবার খুলছে আবার পড়ছে, একবার খুলছে আবার পড়ছে। ওমা, আমরা অলংকার কখন খুলি জানো মা? কখন খুলি? ধরুন একটা রূপোর আংটি পরে আছি, যদি কেউ একটা সোনার আংটি দেয়, তখন সেই রূপোর আংটি ভালো লাগবে? কখনো ভালো লাগবে না। আবার দেখুন, কেউ হয়তো সোনার আংটি বাদ দিয়ে একটা হীরের আংটি দিল, তখন কি সোনার আংটি ভালো লাগবে? ভালো লাগবে। তাই ভূষণও খসায়া পড়ে, মানে একবার পড়ছে আবার খুলছে। তাহারও চরিতে হেন বুঝিতে, হাত বাড়াইলা চাঁদে, চণ্ডীদাস কয় করি অনুনয়, ঠেকেছে কালিয়ার ফাঁদে। পদকর্তা চণ্ডীদাস ঠাকুর বলছে, সখী তোমরা জানো না রাধার কি হয়েছে। শোনো, আমি বলছি রাধার কি হয়েছে। রাধার চাঁদ ধরার বাসনা হয়েছে। না না না, চাঁদ চাঁদ নয়, শোনো, তার বাসনা কি জেগেছে? সে ফাঁদে পড়েছে। তাহারও চরিতে হেন বুঝি চিতে, হাত বাড়াইলা চাঁদে, চণ্ডীদাস কয় করি অনুনয়, ঠেকেছে ওরাই পড়েছে কালিয়া ফাঁদে। ফাঁদে পড়েছে। মা, ফাঁদ জানেন মা? বাবারা জানো ফাঁদ মানে কি? গ্রাম অঞ্চলের মানুষ এগুলো তো জানবোই, ফাঁদ মানে কি। তো রাধারানী ফাঁদে পড়েছে। কোন ফাঁদ? ভগবান চারদিকে চারটি ফাঁদ পেতে রেখেছে। একটা হলো রূপের ফাঁদ, একটা হলো গুণের ফাঁদ, একটা হলো প্রেমের ফাঁদ, আর একটা কি জানো মা? ভুবন মোহনের ফাঁদ। এই চারটি ফাঁদে চেয়ে একবার পড়েছে। এই নাম, গুণ, রূপ, প্রেম, এই চারটি ফাঁদের যে কোনো একটি ফাঁদে যে পড়েছে, তার কি হয়েছে জানো মা? তার কাঁদিতে কাঁদিতে জনম যায় গো। ও তার কাঁদিতে কাঁদিতে
জনম যাই গো কাঁদিতে কাঁদিতে জনম যায় গো ললিতারে ভগবানের এই নাম গুণ রূপ প্রেম এই চারটি ফাঁদের মধ্যে নামের ফাঁদে যে কোনো একটি ফাঁদে যদি সে পড়ে আসতে যে কোনো একটি ফাঁদে যদি পড়ে পড়েছে হা কৃষ্ণ 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 বলে কাঁদতে কাঁদতে তাই গৌর হরিবল হরিবল কৃষ্ণ 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 বলি কৃষ্ণ তোমার হলাম বলে কৃষ্ণ 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 বলা খাদিতে কারিতে জানো যাবে ও কৃষ্ণ 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 বলে খাদিতে কাতে জানো যাবে কৃষ্ণ 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 কারিতে কারিতে জানো যাবে কৃষ্ণ 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 বলে কারিতে কারিতে জানো যাবে কৃষ্ণ কৃষ্ণ আর কৃষ্ণ কৃষ্ণের এই নাম গুণ রূপ প্রেম এই চারটের ফাঁদে কোন একটি ফাঁদে যে পড়েছে একমাত্র সেই জানে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে জীবনটাই ভাসিয়ে দিয়েছে। আপনারা ফাঁদে পড়েননি মা বাবা? ফাঁদে পড়েছেন তো? ফাঁদে যদি না পড়বেন তাহলে এত রাত জেগে কেন এখানে বসে থাকবে? আগে তো বকা পড়ে আমাদের এই হৃদয়ের মনরূপী যে বক, বকা মানে বক, এই হৃদয়ের মনরূপী যে বক ভগবানের ওই নাম গুণ রূপ প্রেমের ফাঁদে পড়েছে। তাই কিনা এত রাত জেগেও আমরা তার নাম লীলা আস্বাদন করছি। নাহলে কি দরকার শোনা? কেনই বা বাড়ির লোক কীর্তন দেবে? কেনই বা এত সুন্দর বৃন্দাবন তৈরি করবে? কিছু তো আছে। তাই ভগবানের চারদিকে এই চারটি ফাঁদে যদি কেউ পড়ে সে বেরাতে চাইলেও কখনো বেরাতে পারবে না। নিতাই গৌর হরিব। তাই আজকে রাধারানীকে দেখে বলছে ললিতা বিশাখা, রাধারে কি হলো অন্তরে ব্যথা, 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 রাধার কি হলো অন্তরে ব্যথা, আমার বসিয়া বিরলে আকয়ে আকলে
বলি না শোনে কাহার কথা, আরে না শোনে কাহার কথা, আরে না শোনে কাহার কথা, না শোনে কাহার কথা, না শোনে কাহার আনে চাহে মে গোপনে, সদায় ধ্যানে চাহে মেঘপানে, সদাই ধ্যানে চাহে মে গোপনে, সদাই ধ্যানে চাহে মেঘপানে, পানে মেঘ পানে 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 সদাই ধ্যানে চাহে মে গোপনে, সদাই ধ্যানে চাহে মেঘপানে, চলি নয়ন তারা, আরে না চলে নয়ন তারা, এবার বিরতি আহারে রাঙাবাস পরে, বিরতি আহারে রাঙাবাসে পড়ে, বলি আহারে 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 আহারে, আমার শব্দটা ভালো করে অনুভব করে দেবো। এহেন পদ পদাবলী বিএমএ ক্লাসে পড়ানো হয়, বিরতি আহারে আর সেই সব পদ আমরা কীর্তন আসলে আস্বাদন করছি। বিরতি আহারে বলে আহারে 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 আহারে, একে বলা হয় যমজ বা শ্লেষ অলঙ্কার। একটা কথার দুটি অর্থ। বলছে আহারে 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 আহারে, আমরা বলি না আহারে মানুষটা কিভাবে চলে গেল, আহারে ছেলেটা কত দুঃখী দেখ। এই যে আবার বলছে কি আহারে 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 আহারে, ধনির রুচি নাই আহারে 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 রুচি নাই আহারে, বলি কদিন বাজবে অনাহারে, রুচি নাই আহারে, আহারে পেনারে আহারে, পেনারে আহারে, আয় পেনারে আহারে, আহারে আহারে, বিরতি আহারে রাঙাবাস পরে, বিরতি আহারে, শ্রীমতী যোগিনী পারা, যোগেনি মারা, হলো অন্তরে ব্যথা, বিরতি আহারে রাঙাবাস পড়েছে মতি যোগিনী পারা, হসিত বদনে চাহি মেঘ পানে, না চলে না না চলে নয়ন তারা। এখানে বাবা একটা জিনিস আছে, কোন লেখক যদি একটা কবিতা লেখে, সেই কবিতাতে যদি একটা শব্দ দুবার লেখা হয় পড়ে যায়, তাকে দ্বিউক্তি দোষ বলে, দ্বিউক্তি দোষ ঘটে। আমরা যদি লিখি একটা কথা যদি দুবার লিখি একটা কবিতার মধ্যে, সেটা দ্বিউক্তি দোষ বলা হয়। কিন্তু যারা কবিতা লিখেছেন, যে পণ্ডিতরা, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, এমন মহাজন পদ যারা বৈষ্ণব লিখেছেন, তারা কি এতই বোকা এতই কাঁচা যে একটা কবিতাতে একই কথা দুবার লিখে ভুল ঘটিয়ে চলে যাবে, দোষ ঘটিয়ে চলে যাবে? তাহলে কোন জায়গাটায় না প্রথমে বলছে কি চাহে মেঘ পানে, আর দ্বিতীয়বারে বলছে কি হসিত বদনে চাহে মেঘ পানে। তাহলে মেঘ পানে কথাটা দুবার ব্যবহার হলো না?
বলছে বাবা দুবার ব্যবহার হলেও দুটোর অর্থ যদি আলাদা আলাদা হয়ে যায় তাহলে আর দোষ ঘটে না। তাহলে এখানে বৈষ্ণবগণ